আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে সহজে দোয়ায়ে কুনুত শিখাবো ইনশাআল্লাহ। যারা পারেন, অনেকের ভুল হয়, সঠিকভাবে জেনে নেবেন। এবং যারা পারেন না, আপনারা ভাবতে পারেন এত বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, অনেক বয়স হয়ে গেছে, এখন তো আর মুখস্থ করা সম্ভব না। এদের জন্য কিভাবে আপনারা সঠিক সহজভাবে আপনারা দোয়ায়ে কুনুত মুখস্থ করতে পারবেন, সেই কৌশলটা আমি ভিডিওর শেষে বলবো। আগে আসুন আমরা দোয়ায়ে কুনুত সহি শুদ্ধভাবে শিখে নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানদার ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে দোয়ায়ে কুনুত শিখাবো। দোয়ায়ে কুনুতটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং মনোযোগ সহকারে ভিডিওটি একটু স্কিপ না করে দেখতে থাকুন। এবং দোয়ায়ে কুনুত কখন পড়তে হয় সেটিও আমি ভিডিওর শেষে বলে দেব ইনশাআল্লাহ। দোয়ায়ে কুনুত: আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق। আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, আমি ধীরে ধীরে পড়েছি, ভেঙে ভেঙে বলেছি যেন আপনারা শিখতে সহজ হয়। প্রিয় ইমানদার ভাই বোনেরা, দোয়ায়ে কুনুত কখন পড়তে হয় আমরা সকলেই জানি, কিন্তু যারা জানেন না তাদের জন্যই বলছি। দোয়ায়ে কুনুত পড়তে হয় আমরা যখন ভিতরে নামাজ আদায় করি। তো ভিতরে নামাজ আদায় করার শেষ রাকাতে, বেতরে নামাজ হচ্ছে 3 রাকাত, আমরা 2 রাকাত পরে তাশাহুদ পরে আবার দাঁড়িয়ে যাই। দাঁড়িয়ে সূরা ফাতিহার সাথে সূরা কাউসার অথবা অন্য কোনো সূরা, ছোট সূরা মিলানোর পর আমরা আবার নিয়ত ছেড়ে দিই, আবার আল্লাহু আকবার বলে তাকবীর বাঁধি। ওই তাকবীর বাঁধার পর মূলত দোয়ায়ে কুনুত পাঠ করতে হয়। আর সেই দোয়ায়ে কুনুত আপনাকে পাঠ করাটা হচ্ছে ওয়াজিব, সেটা আপনাকে পাঠ করতেই হবে। যদি সেটা আপনি পাঠ না করেন, যদি তিলাওয়াত না করেন, তাহলে আপনাকে সাহু সিজদা দিতে হবে। এরপরেও দোয়ায়ে কুনুত যদি না পারেন সেটা অন্য বিষয়, সেটার জন্য একখানা সূরা আছে, সেই সূরাখানা আমি অন্য একটি ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তো এবার আসুন কিভাবে আপনি সহজে এবং তাড়াতাড়ি খুব সহজে আপনি মুখস্থ করতে পারবেন। সেই কৌশলটি হচ্ছে, আপনি যখন খাবার খেতে বসবেন তখন আপনি দোয়ায়ে কুনুতের সেই জায়গাটা, যেই জায়গাটা আমি তিলাওয়াত করেছি, সেই জায়গাটা আপনি এই ভিডিওর সামনে চোখ দিয়ে দেখেন আর খাবার খান। আপনি ভাত খেতে বসেছেন, নাস্তা করতে বসেছেন, ডিনার করতে বসেছেন, লাঞ্চ করতে বসেছেন, আপনি মানে যখনই খাবার খেতে বসবেন তখনই ভিডিওটি আপনি ওপেন করে আপনি দেখুন আর খাবার খান। কারণ আপনি যখন চক্ষু দ্বারা দেখবেন আর কান দিয়ে শুনবেন আর অন্যদিকে আপনি মুখ দিয়ে খাবার খাচ্ছেন, খাবারের সাথে সাথে আপনার এই চোখের দৃষ্টির দেখাটা এবং আপনি যে কান দিয়ে শুনছেন এই শোনাটা একবারে আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে যাবে। এজন্য আপনি যদি মানে মুখ দিয়ে নাও পড়েন, আপনি যদি শুধু শুনলেই দেখবেন আপনার মুখস্থ হয়ে গেছে। আমি সূরা ইয়াসিন, সূরা ওয়াকিয়া, সূরা মুজাম্মিল, এই সূরা আর রহমান, এই সূরাগুলো কিন্তু আমি তিলাওয়াত করে মুখস্থ করিনি। এই সূরাগুলো কিন্তু আমি শুনে মুখস্থ করে ফেলেছি ইনশাআল্লাহ। যখন আমি হাফেজ খানায় যখন পড়তাম, যখন মাগরিবের নামাজের পর সূরা ওয়াকিয়া তিলাওয়াত করতো, এই ফজরের পর সূরা ইয়াসিন তিলাওয়াত করতো, তারপর এশার পর সূরা মুলক তিলাওয়াত করতো, আসরের সময় সূরা নাবাত তিলাওয়াত করতো, জোহরের সময় সূরা ফাতিহা তিলাওয়াত করতো। তো এগুলো শুনতে মূলত বড় ভাইরা যখন তিলাওয়াত করতো এমনিতেই মুখস্থ হয়ে গেছে। মুখস্থ নেওয়ার আগে এগুলো আমার মুখস্থ হয়ে গিয়েছিল। তো প্রিয় ইমানদার ভাই বোনেরা, আপনারা আরেকটি কাজ করবেন, সেটি হচ্ছে আপনারা যখন ঘুমাবেন, ঘুম থেকে ওঠার সময় যে অ্যালার্ম দেন কিংবা মোবাইল ফোনের রিংটং দেন, আপনারা এই কাজটি করতে পারেন। মোবাইল ফোনের রিংটংয়ের মধ্যে এই দোয়ায়ে কুনুতটা অডিওটা ডাউনলোড করে আপনারা
সেই দোয়ায়ে কুনুতের জায়গাটা আপনারা মোবাইল ফোনের অ্যালার্ম দিয়ে রাখতে পারেন, রিংটোন দিয়ে রাখতে পারেন। আপনি যখন বারবার শুনবেন, এমনিতেই আপনার মস্তিষ্কে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে। মনে রাখবেন, আপনি তিলাওয়াত করে যেইটুক মুখস্থ রাখতে পারবেন, আপনি শুনে মুখস্থ করে এর থেকে আরও কোটি গুণ বেশি মুখস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ। আমার প্রিয় ইমানদার ভাই বোনেরা, আশা করছি আপনারা সকলেই সুন্দরভাবে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটি সাওয়াবের নিয়ত বেশি পরিমাণে সবার কাছে শেয়ার করে দিবেন, যেন আপনার শেয়ারের মাধ্যমে অন্য ভাইয়েরা সঠিকভাবে সহি শুদ্ধভাবে দোয়ায়ে কুনুত শিখতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।